টার্গেট এসএসসি 2026 এই সিরিজের এটা তৃতীয় নাম্বার ভিডিও। তো এই ভিডিওর টপিক হচ্ছে যে বুকস, কোন কোন বই ঠিকঠাক আমাদেরকে স্কোর ইনক্রিজ করতে সাহায্য করবে। তো আমার কাছে টোটাল বই রয়েছে 10টা। তো 10টা বই শুনে করে মনে হচ্ছে অনেক বেশি বই, কিন্তু ট্রাস্ট মি, এই 10টা বই সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়। কিছু কিছু ক্ষেত্র রয়েছে, সেই ক্ষেত্রে এরা বেস্ট রয়েছে, সেটা আমি বলে দেবো। আমার কম্পিটিটিভ জার্নির এই 10টা বইই রয়েছে। আমার বইয়ের থেকে খাতার সংখ্যা বেশি, আর এই 10টা বই আমি একবারে কিনিনি, একটা একটা করে মানে বেড়ে চলেছে, তারপর এখন 10টাতে দাঁড়িয়েছে। আমার মনে হয় যে এই 10টা যদি কারো কাছে নাও থাকে, লাস্ট আমি 3টা বই বলবো, সেই 3টা বই যদি তোমার কাছে থাকে, এই 3টাই এনাফ তোমার এসএসসি জার্নির কে সম্পূর্ণভাবে কমপ্লিট করার জন্য। তো কম্পিটিটিভের সবচাইতে গুরুত্বপূর্ণ যে তুমি কোন বইটা পড়বে। ঠিক আছে, এরপর আমি যখন শুরু করেছিলাম তখন আমারও এই কনফিউশনটা ছিল যে কোন বইটা পড়লে আমার পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এরকম কোনো বই তৈরি হয়নি এখনও পর্যন্ত যে একটা বই পড়বে আর পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তোমাকে একাধিক বই পড়তে হবে, আর এইখানেই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কোচিং সেন্টারগুলো হয়ে দাঁড়ায়। তারা কি করে, পুরো সিলেবাসটা একসঙ্গে একটা কম্বাইন্ড নোট বানায়, সেই নোটটা প্রোভাইড করে। কিন্তু অনেকেই আমার মতো রয়েছে যারা বাড়ি থেকে পড়েছো বা সেলফ স্টাডি করছো, তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই উপকারী হবে। আমি শুরুতেই বলবো যে একাধিক বই পড়ে কিছু লাভ নেই। প্রথমে একটি বইকে তুমি একাধিকবার পড়ো, সেই বইটি যখন তোমার ঠোঁটস্থ হয়ে যাবে, তারপরে তুমি বইকে শিফট করতে পারো। আমি একদম শুরুতে আমার কাছে দুটি মাত্র বই ছিল। একটা বই হচ্ছে চঞ্চল ঘোষ অঙ্ক বই, আর একটা হচ্ছে জিকে বই, ওই WBCS লীলা রয়। এই দুটি বই, মানে জিকের একটা ছিল আর একটা অঙ্কের ছিল, আর কোনো বই আমার কাছে ছিল না। আমি যতক্ষণ না চঞ্চল ঘোষটা সম্পূর্ণভাবে শেষ করতে পেরেছি, মানে ভালোভাবে, একদম আমার এরকম হয়ে গেছিলো প্র্যাকটিস করে করে যে আমি অঙ্কগুলো মুখস্থ করাই, তার ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অন্য বইয়ে শিফট হয়নি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার জিকে বই বলতে ওই একটাই রয়েছে বাংলাতে, যে WBCS লীলা রয়। দেখো, আমি অনেকগুলো বইয়ের নাম বলে দিতে পারি, এই বই পড়ো ওই বই পড়ো। আমার কাছে 10টা বই রয়েছে, 10টা বইয়ের আমি নাম বলে দিতে পারি, কিন্তু আমার মনে হয় যে এইরকম প্রথমেই যদি তুমি শুরু করছো তো 10টা বই তোমার প্রয়োজন হবে না। প্রথমে এক একটা বই, প্রতিটা জিনিসের প্রয়োজন হবে, সে এক একটা বইকে তুমি সম্পূর্ণভাবে শেষ করবে, তারপরে অন্য বইয়ে শিফট করবে। এটা মলার দেওয়া রয়েছে, এটা অবজেক্টিভ জেনারেল ইংলিশ SP বক্সি, এটা সবাই জানবে। এই বইটা রয়েছে আমার ইংলিশের মধ্যে, মানে ইংলিশের এই একটি বই। এই বইটা সবার শেষে, একদম শেষ প্রান্তে তুমি ভোকেবের পার্ট দেখতে পাবে একদম, এবং রিভিশন আমি দেখিয়ে দিচ্ছি। আর তোমার রিভিশনের জন্য সবার লাস্টে প্র্যাকটিস সেটে দেওয়া রয়েছে, যেমনি এখানে সিনো এন্ড দেখা যাচ্ছে, আমি ফটো লাগিয়ে দেবো যদি, তাহলে এই সিনো এন্ডও রয়েছে। এমনি পিছনে যে ভোকেবটা দেওয়া রয়েছে অনেক বেশি দেওয়া রয়েছে, যদি সম্পূর্ণটা করতে পারো তোমার সম্পূর্ণ কাজ হয়ে যাবে। এটা আমার রইল ইংলিশের। এরপর মোস্ট, মানে সবচাইতে গুরুত্বপূর্ণ বই দুটো, এই দুটো বইয়ে রয়েছে সুবিদ দাসের, একটা ম্যাথ আর একটা রিজনিং। রিজনিংটা আমি একাধিকবার করেছি, আর ম্যাথটা আমি একবারেই করেছি, কারণ আমি ম্যাথ গগন প্রতাপ স্যারের 0 to Hero ব্যাচটা করেছিলাম, ওইটাকে আমি রিভিশন দিই, আর ওটার থেকে শর্ট নোটস রয়েছে, আমি ওইটাকে বেশি প্রিফার করি, কিন্তু একবার প্র্যাকটিস সেটের জন্য আমি এটা করেছিলাম। এটা রয়েছে, এটা জিআইটা আমি একাধিকবার, মানে এতবার করেছি যে আমার মনে নেই। এই দেখো, এইরকম করে আমি এটা সিলেবাসটা বানানো রয়েছে, এই যে এমনি করে সিলেবাসটা এরকম করে সিলেবাসটা বানানো থাকে। আর এই যে বক্সগুলো, এটা নতুন, সেই জন্য নতুন বানিয়েছি, পুরোনো দেখালে। তাহলে এই বক্সগুলো টিক করি, একবার করার পরে একবার এটা ফটো আমি লাগিয়ে দেবো, ভালো বুঝতে পারবে। একবার শেষ হয়ে যাওয়ার পরে এটাকে টিক করে, এটারও শর্ট নোটস আমার কাছে রয়েছে। এটা রয়ে গেল রিজনিং। আর ঠিক এটা সুবিধা আছে ম্যাথটা আমি খুব একটা বেশি প্র্যাকটিস করিনি, বইটা নতুনই রয়েছে, একবার প্র্যাকটিস করেছিলাম। এরপর এসএসসি জিডি জিকে, মানে কিছু কিছু জিকে এরকম থাকে যে কোন জায়গা থেকে পড়েছে যে আমরা কোনো বুঝে উঠতে পারিনি, তার জন্য মানে সেটাকে ট্যাকেল করার জন্য সবচাইতে বেস্ট বই হচ্ছে এই বইটা। এটা হচ্ছে লুসেন্টের অবজেক্টিভ, পার্পল কালারের এই বইটি রয়েছে। এই বইটিতে যে মানে অবজেক্টিভ ভার্সন রয়েছে, যেহেতু MCQ রয়েছে, এত বেশি প্রশ্ন রয়েছে, যদি তুমি এই বইটা করতে পারো তাহলে এসএসসির কোনো পরীক্ষায় জিকে তুমি পিছনে হাঁটবে না। এটাই আমার প্র্যাকটিস সেট, মানে আমার জিকে কি স্ট্রং করার পিছনে
এর ভূমিকা অনেক বেশি। আর ডাব্লিউবিসিএস লিডার ওই যে বইটা ওটা দেখাচ্ছি, ওই বইটা আমার থিওরিটাকে স্ট্রং করেছে। তাহলে জিকের জন্যে এটা করেছিলাম, কিন্তু এটা ইংলিশ ভার্সন রয়েছে। এটার একটা খারাপ জিনিস এটাই, যেটা হয় ইংলিশ থাকবে নাহলে হিন্দি থাকবে, কিন্তু আমি ইংলিশটাকে প্রিফার করেছিলাম। প্রথমে আমার অনেক অসুবিধা হয়েছে, আমি প্রথমে গুগল ট্রান্সলেটর ব্যবহার করে করে এটার মানে বার করে করে পড়েছিলাম, কিন্তু তারপরে একবার পড়ে নেওয়ার পরে নিজে নিজে এটা তথ্য হয়ে যায়। 10টা বইয়ের মধ্যে এই দুটো বই নতুন। এটা হচ্ছে রায় ও মার্টিন ক্র্যাক বলে নতুন বেরিয়েছিল ডাব্লিউপি 2000, কলকাতা পুলিশ 2024-এর সময়। এই দুটো বই নতুন, তখন তো অনেক নাম শুনছিলাম, তো আমি কিনি, কিন্তু একবারও এটাকে এখন পর্যন্ত কমপ্লিট। নতুন যেরকম আছে, আমি যদি দোকানে গিয়ে বিক্রি করি তো এই দুটো বইয়েই বিক্রি হয়ে যাবে। এটার নাম হচ্ছে ক্র্যাক, ক্র্যাক। এটা রয়েছে রায় মার্টিন পাবলিকেশন, আমার ম্যাথ এবং রিজনিং। এটা কিন্তু এই দুটো বই কিন্তু আমার 10টা বইয়ের মধ্যে এই দুটো বই মানে ফালতু ফ্রিতেই লোড হয়ে আছে। দেখো আমি এটা কিনে করেও কিন্তু কমপ্লিট করতে পারিনি। এই বইটা রয়েছে চঞ্চল ঘোষ। এই বইটাই আমি পুরো ক্রেডিট দেবো এই বইটাকে, যে আমাকে অঙ্ক শিখতে সাহায্য করেছে। এই বইটার যে অঙ্কগুলো রয়েছে, মানে একটা অঙ্ক যদি করো, নিচের 3টা অঙ্ক সেম প্যাটার্নের আছে। তাহলে নতুন যারা, একদম নতুন যারা শিখে অঙ্ক, তাদের জন্য এই বইটার আগে কোনো বই হয়নি। ইয়াস, যে সলিউশনগুলো দেওয়া রয়েছে, সলিউশনগুলো বেকার, সেগুলো বাদ দিয়ে করে, কিন্তু ইয়াস প্রশ্নগুলো খুব ভালো। মানে প্রথম প্রশ্ন যদি তুমি করো, নিচের 3 থেকে 4টা প্রশ্ন সেম রইবে। তাহলে সেই জন্য আমি প্রথম থেকে বলে এসেছিলাম যে চঞ্চল ঘোষের বই, এই ছোট বইটা দামও কম, 120-130 টাকা দাম রয়েছে। এই বইটাকে প্রথমে শেষ করো ভালো করে, তারপরে তুমি অন্য বই করবে। তারপরে বেঁচেছে এইটা, এটা রয়েছে লীলা রয় ডাব্লিউবিসিএস, এর মোটা দেখো কতটা। এটা রয়েছে জিকের বই। এই বইটা যদি কেউ করতে পেরেছো, তাহলে তুমি জিকেতে আটকিবে না। এরপর এই বইটা দেখে করে, মানে এটার ওয়েটে 3-4 কিলো হবে। তাহলে এত বেশি ওয়েট, এত বেশি পাতা, আর সবচাইতে বড় জিনিস যে পাতাটা হওয়া সত্ত্বেও এটা 2 ভাগে ভাগ রয়েছে বইটা। মানে এই সাইডে অর্ধেক লেখা আর এই সাইডে অর্ধেকটা লেখা, তাতে আরও বেশি কন্টেন্ট রয়ে গেছে। কিন্তু এই বইটা যদি তুমি করতে পারো, এটাতে আমার সময় লেগেছিল 7-8 মাস। 8 মাস লেগেছিলো এই বইটা কমপ্লিট করতে। দেখো এখানে নোটস লাগানো আছে, এগুলো প্রতিটা চ্যাপ্টারের আলাদা আলাদা করে আমি বানিয়েছি। আর এর যে আমার শর্ট নোটসটা আমি দেখিয়েছিলাম, এইখান থেকে অনেক কন্টেন্ট ওইখানে কিন্তু তোলা রয়েছে। তাহলে এইটা রয়েছে আমার মানে জিকের, বললাম জিকেতে আমি যতটাই পারি তার পিছনে এটার ভূমিকা অনেক বেশি। আমার বই বলতে এগুলোই রয়েছে, মানে প্রিভিয়াস 2 বছর যেটা গেছে, সেই বছরে আমার এই বইগুলো এইরকমভাবে আমার পড়া রয়েছে যে মানে নোট বানানো রয়েছে বা মার্ক করা রয়েছে, যে প্রশ্ন যখন পড়ে আমি এটা বলে দিতে পারবো যে মানে এই বইটা কোন সাইডটাতে, মানে এই সাইডটাতে নোটটা রয়েছে কি এই সাইডে রয়েছে। এইরকমভাবে আমি কিন্তু এই বইগুলোকে পড়েছি। এই দুটো বইয়ে, যে দুটো বই নতুন, এই দুটো বই বাদ দিয়ে বাকি 8টা বইকে কিন্তু আমি খুব ভালোভাবে পড়েছি। আর অসুবিধা যদি হয় তাহলে আমার ওই এসপি বক্সিটাতে হবে, যেহেতু এটা ইংলিশে খুব একটা ভালো নই আমি, তাহলে সেই জন্য। তাহলে আমি শেষে একটাই বলবো যে একাধিক বই পড়ো না। যে বইগুলো তোমার কাছে রয়েছে, যদি এই বইগুলো থাকে ভালো জিনিস, আর যদি না থাকে তাহলে তোমার কাছে যে বইগুলো রয়েছে সেটাই বেস্ট বই তোমার কাছে, সেটাকে তুমি একাধিকবার তুমি প্র্যাকটিস করো, সেটাই দেখবে তোমাকে রেজাল্ট দেবে। আর তুমি যদি এত মেহনত করতে চাইছো না, মানে আমার মতো, যে আমি একটু বেশি মানে খেটে ফেলেছি, মানে এখন মনে হয় যে আমি একটু বেশি মেহনত করে ফেলেছি, হয়তো এতটা যদি না করতাম, কোনো কোচিং সেন্টার যেতাম, তাহলে হয়তো এতটা মেহনত না করেও আমি এর থেকেও ভালো, মানে এর থেকেও কম সময়ে এই রেজাল্টটা প্রডিউস করতে পারতাম, আমার এটা মনে হয় বর্তমানে দাঁড়িয়ে। তাহলে সেই হিসাবে আমি সাজেস্ট করবো, যদি তোমার কোনো কোচিং সেন্টার থাকে আর যদি কোনো ফাউন্ডেশন বেস করাচ্ছে, তাহলে সেইখানে তুমি গিয়ে দেখতে পারো। যদি তোমার পছন্দ হয় তো তুমি কন্টিনিউ করো, না হলে তো যেটা মেহনত করার সেটা তো করতেই হবে। কিন্তু একটা জিনিস আমি বলবো, যদি তুমি এই জিনিসটা যদি করে নিয়েছো, আমার এই জিনিসটা কমপ্লিট করতে প্রায় 1 বছর লেগে গেছে, হ্যাঁ 12 থেকে 13 মাস লেগেছে। কিন্তু যখন তোমার কমপ্লিট হয়ে যাবে, তারপরে তুমি এক্সিলারেট করবে, মানে কমপ্লিট হওয়া পর্যন্ত কিন্তু তুমি সবার পিছনেই থাকবে। কিন্তু একবার যখন তুমি কমপ্লিট করে ফেলবে এমনিভাবে সিলেবাস, মানে নিজের বই, নিজের নোটস সব কিছু যখন তোমার এক জায়গায় এসে যাবে, তুমি বুঝে যাবে যে জিনিসটা এইটা, তারপর তুমি এমন এক্সিলারেট করবে যে তোমার মকেও নাম্বার বেড়ে যাবে, সব কিছু কনফিডেন্স লেভেলও আপ হয়ে যাবে, মানে তোমার মনে মানে ডোমিনেট করবে তুমি কম্পিটিটিভ জার্নিটাকে। কিন্তু প্রথম সিঁড়িটা, যে এটাকে কমপ্লিট করা, এটা কিন্তু অনেকটাই টাফ, এটা কন্টিনিউয়াসলি তোমাকে কিন্তু করে করে যেতে হবে।